সালামু আলাইকুম। সংসদে এখন উত্তপ্ত আলোচনার কেন্দ্রবিন্দু দেশের সর্বোচ্চ আইন সংবিধান। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী এই সংসদে প্রশ্ন উঠেছে, সংবিধান কি কেবল প্রচলিত পদ্ধতিতে সংশোধন হবে নাকি এর হবে আমূল সংস্কার? বিতর্কের মূলে রয়েছে জুলাই জাতীয় সনদ 2025, যাতে 84টি সংস্কার প্রস্তাব রয়েছে। এর মধ্যে 48টি সরাসরি সংবিধান পরিবর্তন সংশ্লিষ্ট। অন্তর্বর্তী সরকার এই সনদ বাস্তবায়নের জন্য গত নভেম্বর মাসে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ জারি করেছিল, কিন্তু সংসদ বসার পর থেকেই এর বৈধতা নিয়ে মুখোমুখি সরকারি ও বিরোধী দল। বিএনপি নেতৃত্বাধীন সরকারি দলের অবস্থান স্পষ্ট। তাদের মতে বর্তমান সংবিধানের কাঠামো ঠিক রেখেই প্রয়োজনীয় সংশোধন আনতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর মতে সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি এমন কোনো অধ্যাদেশ জারি করতে পারেন না যা সংবিধানের বিধান পরিবর্তন করে। সরকারি দল বলছে, গণভোটে যে 4টি প্রশ্ন ছিল সেখানে সরাসরি সংস্কার পরিষদ গঠনের কথা ছিল না। সরকার পক্ষ আরো দাবি করছেন, 1973 সালের পর রাষ্ট্রপতির একক আদেশে সংবিধান পরিবর্তনের বা সংসদকে বাধ্য করার কোনো এখতিয়ার নেই। তাদের মতে সার্বভৌম সংসদকে 180 দিনের মধ্যে কাজ শেষ করতে কোনো আদেশ দিয়ে বাধ্য করা নজিরবিহীন। অন্যদিকে জামাত ও এনসিপি নেতৃত্বাধীন বিরোধী দল বলছে, এটি কেবল আইনি বিষয় নয়, বরং গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা। গণভোটে 70% মানুষ হ্যাঁ ভোট দিয়েছে, তাই একে অস্বীকার করা জনগণের রায়কে অবমাননা করার শামিল। সংবিধানের 1952 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির আদেশের আইনি মর্যাদা আছে। সাধারণ সংশোধনীর মাধ্যমে মৌলিক কাঠামো পরিবর্তন সম্ভব নয়, তাই একটি সংবিধান সংস্কার পরিষদ প্রয়োজন। এর লক্ষ্যে সরকার প্রস্তাব করেছে একটি বিশেষ সংসদীয় কমিটি গঠনের, যেখানে আলোচনার ভিত্তিতে ঐকমত্য সংবিধান সংশোধন করা হবে। কিন্তু বিরোধী দল এখানে 50-50 প্রতিনিধিত্ব দাবি করেছে, যাতে সংখ্যাগরিষ্ঠের জোরে সরকার কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে না পারে। এমন দাবি আইনমন্ত্রী বৈষম্যমূলক বলে প্রত্যাখ্যান করেছেন। এখন পর্যন্ত বিরোধী দল ওয়াকআউট করেছে। তাদের অভিযোগ, সরকার জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে সদিচ্ছা দেখাচ্ছে না। স্পিকারের পক্ষ থেকে কোনো কার্যকর রুলিং না পাওয়ায় এবং সংস্কার পরিষদের পরিবর্তে বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্তে অনড় থাকায় বিতর্ক এখন সংসদ ছাড়িয়ে রাজপথে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। শেষ পর্যন্ত সংবিধান কি তার পুরনো রূপেই থাকবে, নাকি নতুন জাতীয় সনদ অনুযায়ী ঢেলে সাজানো হবে? এই ফলাফল এখন কেবল আইনি তর্কে সীমাবদ্ধ নেই, বরং তার রাজনৈতিক সমঝোতার অপেক্ষায় রয়েছে। ধন্যবাদ।